আসসালামু আলাইকুম। আপনি কি পরিবারের এমন একজন সদস্য যে কিনা সবার সুবিধা অসুবিধা আপনি বুঝেন, খোঁজ রাখেন, যেকোনো বিষয়ের সাথে অ্যাডজাস্ট করে নেন, অন্যের দুঃখে ঝাঁপিয়ে পড়েন, অন্যের হাসিতে হাসতে থাকেন। অর্থাৎ যেকোনো সমস্যা সমাধান আপনি করে দিচ্ছেন, অন্যের মানবিমান আপনি বুঝে চলছেন। পরিবারের যে কারো প্রয়োজন মেটাতে আপনি সদা প্রস্তুত। তাহলে একটু মিলিয়ে নিন। এই শ্রেণীর মানুষগুলোর জীবনটা কেমন হতে পারে? তা হলো যে আপনি যখন অন্যের সবসময় ব্যাপারগুলো বুঝে চলবেন, মানিয়ে চলবেন, তখন একটা সময় আপনাকে এক ধরনের রোবটিক টাইপ মানুষ হয়ে যেতে হবে। কারণ পরিবারের অন্যান্য সদস্যগুলো এভাবেই তারা অভ্যস্ত হয়ে যাবে যে আপনি তো সবকিছু অ্যাডজাস্ট করেই নিচ্ছেন। আপনি সবার প্রয়োজনে পাশে থাকছেন। অর্থাৎ আপনাকে ডাকলে পাওয়া যাবে, আপনার সাথে রাগ দেখানো যাবে, আপনার সাথে যা খুশি তাই করা যাবে। কারণ আপনি যে ভীষণ রকম অ্যাডজাস্টেবল, অতএব কেন নয়? আর দেখবেন একটা সময় কারো উপরে আপনি রাগ করতে পারবেন না, অভিমান দেখাতে পারবেন না, একটু জোরে কথা বলতে পারবেন না। কারণ হচ্ছে তখন আপনাকে পরিবারের অন্যান্য মানুষজন বলবে, তুমি তো এমন নও, ও তো ওরকম, কিন্তু তোমার সাথে তো এটা যায় না, তুমি কেন এভাবে বললা, তুমি কেন এটা করলা, মানে হাজারটা প্রশ্নে আপনাকে একেবারে জর্জরিত করবে। অতি অপ্রিয় বাস্তব সত্য কি জানেন? আপনার পরিবারের আপন জনেরাও আপনাকে বুঝতে চাইবে না যে আপনি একজন মানুষ। আপনার শরীরে রক্ত মাংস আছে, আবেগ অনুভূতি আছে, খারাপ লাগা মন্দ লাগা আছে, ভালো লাগা আছে, কষ্ট আছে, দুঃখ আছে, এগুলো বুঝতে চাইবে না। আপনাকে এক প্রকারের ব্যবহার করবে। পরিবারের আপনজন, বন্ধু বান্ধব বা আপন সম্পর্কগুলো যা বোঝায় প্রত্যেকেই এভাবে আপনাকে রিসিভ করবে। কারণ ওই যে আপনি অ্যাডজাস্টেবল, আপনি অনেক বুঝদার একজন ব্যক্তি, সুতরাং আপনি কেন বুঝবেন না? অন্যরা না বুঝে না বুঝুক, আপনাকে তো বুঝতেই হবে। আপনি না বুঝে কোথায় যাবেন? এভাবে যখন চলতে চলতে আপনি আপনার আবেগ অনুভূতি গুলোকে প্রকাশ করবেন না বা করতে পারবেন না, আপনার চাওয়াগুলো পাওয়ায় পরিণত হবে না। মিনিমাম অ্যাজ এ হিউম্যান বিং যে এক্সপেকটেশন গুলো থাকে আপন মানুষের কাছে, সেই এক্সপেকটেশন গুলো যখন ধীরে ধীরে দেখবেন মরীচিকার মতো হয়ে যাচ্ছে, সেগুলো ধরা দিচ্ছে না, আপনার জীবনে ফুলফিল হচ্ছে না, তখন একটা সময় আপনি ভীষণ রকম ক্লান্তি অনুভব করবেন। আর যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, তখন মনে হবে না, কি করলাম সারা জীবন, বরং থাক, এখন থেকে আমি আমার মতো করে বাঁচি। এই যে আপনি আপনার মতো করে বাঁচতে চাইবেন, এখানেও আপনি মহা দোষী, আপনি দোষী হয়ে যাবেন। কারণ তখন হয়ে যাবে, ও অহংকার হয়ে গেছে, এখন কি ভালো পজিশনে চলে গিয়েছে, ও এখন আর আগের মতো নাই, অনেক বদলে গিয়েছে, স্বার্থপর হয়ে গেছে, স্বার্থপর। মানে সেই জায়গাটায় আপনি যে একজন ক্লান্ত পথিক, আপনি যে আর পারছেন না, আপনি হাঁপিয়ে উঠছেন, আপনি একজন হিউম্যান বিং, আপনারও আবেগ অনুভূতি আছে, সেই জায়গা থেকে আপনি ভীষণ রকম টায়ার্ড, এই কথাটা আপনার কাছের মানুষজনই ভুলে যাবে। আর ভুলে গিয়ে আপনার সাথে উল্টো আর এক ধরনের খারাপ আচরণ শুরু করে দিবে। তো সুতরাং ডিসিশন আপনার। আপনি কি এতটা বুঝদার হবেন, নাকি কম বুঝে একটু ভালো থাকবেন? আপনি কি এত বেশি দায়িত্ব মাথায় নিবেন, নাকি আপনি নিজের জন্য কিছুটা সময় রাখবেন? আপনি সবাইকে ভালোবাসতে গিয়ে কি নিজেকে ভালোবাসা ভুলে যাবেন, নাকি যার যতটুকু প্রাপ্য ঠিক ততটুকু দিয়ে কিছু ভালোবাসা নিজের জন্য বাঁচিয়ে রাখবেন? একজন মানুষ হওয়া সত্ত্বেও এক মানুষের মতো আপনি বেঁচে থাকবেন, নাকি আপনি অন্যকে খুশি করতে গিয়ে রোবটের মতো জীবন যাপন করবেন? সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। তবে একটা কথা ভুলে যাবেন না, দিন শেষে আপনি আপনার, আপনার পাশে দেখবেন আর কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া। একটা কথা আছে না, কি খুঁজছো? খুঁজছি আমার রব, রবকে, কারণ তাকে ছাড়া তো আর কাউকে দেখছি না। এরকম একটি দিন চলে আসবে, আর তখন সময় হারিয়ে যাবে, স্বাস্থ্য হারিয়ে যাবে, অর্থ হারিয়ে যাবে, আপনার সবকিছু হারিয়ে যাবে। আর এক বুক মনের কষ্ট নিয়ে আপনি বাকি সময়টুকু অতিবাহিত করতে হবে। সুতরাং সময় থাকতে সাবধান হন। যেমন আমাদের অন্যান্য সব সবজির মধ্যে আলু খুব সস্তা, আলুর তেমন একটা দাম পাওয়া যায় না, কারণ সে সব তরকারির সাথে যায়, তার ব্যক্তিত্ব নেই, তার নিজস্বতা নেই, তার স্বকীয়তা নেই। ঠিক তেমনি ভাবে যে মানুষগুলো আমরা নিজেকে উজাড় করে সবার সাথে অ্যাডজাস্ট করতে চাই, সবাইকে খুশি রাখতে চাই, সবাইকে ভালো রাখতে চাই, ভালোবাসতে চাই, এই আমাদের ভালোবাসাকে, বিনয়ী আচরণকে, উদারতাকে আমাদের সমাজ সংসারের মানুষগুলো ওই আলুর মতো অবমূল্যায়ন করে থাকে। এই মূল্যবান বিনয়ী আচরণকে দুর্বলতা মনে করে থাকে।
আর তখন যে আপনার সাথে কথা বলার যোগ্যতা রাখে না, সেও আপনাকে পা দিয়ে কিক আউট করতে দ্বিধা করে না। সে তখন ভাবে না যে সে কার সাথে কি করছে। সুতরাং যাই করি না কেন আমরা যেন নিজেকে ভালোবাসি, নিজেকে মূল্যায়ন করি, নিজেকে দামি রাখি। নিজে যদি মূল্যহীন হয়ে যাই তাহলে পৃথিবীর কাছে একেবারেই মূল্যহীন হয়ে যাব। সুতরাং নিজের স্বকীয়তা বজায় রেখে, নিজের সবকিছু ঠিক রেখে যতটুকু সম্ভব অন্যের জন্য করব, না হলে করব না। এটাই হওয়া উচিত আমাদের প্রধান কাজ। আর সর্বোপরি একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন। তার জন্য আল্লাহ নির্দেশিত যে পথগুলো রয়েছে, যা কিছু করণীয় রয়েছে, যে হক আদায় করা রয়েছে, সেগুলোই আমরা করব। দ্যাটস ইট। তো আল্লাহ সবাইকে নিজেকে ভালোবাসার তৌফিক দান করুক, এই সহি বুঝ দান করুক, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।